হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিআই। মহিলাদের ক্ষেত্রে ইউটিআই সমস্যা পুরুষদের থেকে অনেক বেশি দেখা যায়। সেটা বডি স্ট্রাকচার বা হরমোনাল ব্যালেন্সের জন্য অনেক বেশিভাবে ডিপেন্ড করে। এছাড়া মেনোপজ এবং প্রেগনেন্সি এই ধরনের বিশেষ ক্ষেত্রেও কিন্তু মহিলাদের ইউটিআই সমস্যা অনেকটাই বেশি হয়। তাই আজকে চটজলদি কয়েকটা খুব হেলদি টিপস শেয়ার করে যাব যেগুলো ইউটিআইয়ের জন্য ভীষণভাবে ভালো। প্রথমত হচ্ছে আজওয়ান বয়েলড ওয়াটার, অর্থাৎ যাদের ইউটিআই সমস্যা বারবার হচ্ছে তারা আজওয়ান 1 চামচ আজওয়ান 1 কাপ জলে ভালো করে বয়েল করে সেই জলটা খেতে থাকুন। তাতে কিন্তু ইউটিআই রিলেটেড সমস্যা অনেকটা কম হবে। নেক্সট যেটা হচ্ছে মেথি সিডস ওয়াটার। 1 চামচ মেথিকে সারা রাত্রি ভিজিয়ে সেটাকে বয়েল করে সেই জলটা খান। মেথি সিডস ওয়াটারও কিন্তু যেরকম সুগার লেভেল মেনটেন করতে হেল্প করে তেমনি ইউটিআইয়ের জন্যও কিন্তু ভীষণভাবে ভালো। এছাড়া হচ্ছে লেমন ওয়াটার। লেমন জলও কিন্তু ইউটিআইয়ের জন্য ভালো। এটা ডিটক্সিফিকেশন এবং ডায়াবেটিক্স হিসেবে কাজ করে। লেমন ওয়াটার যখন খাচ্ছেন অবশ্যই তার মধ্যে নুন চিনি কিন্তু মিক্স করবেন না, প্লেন লেমন জল খাবেন। নেক্সট যেটা হচ্ছে কোরিয়েন্ডার সিডস ওয়াটার, অর্থাৎ 1 চামচ কোরিয়েন্ডার ধনেকে ভালো করে জলে ফুটিয়ে সেই জলটা ছেঁকে যদি খাওয়া যায় সেটাও কিন্তু ইউটিআইয়ের জন্য ভীষণ ভালোভাবে কাজ করে। তাই এই জলটাও কিন্তু যাদের ইউটিআই সমস্যা বারবার হচ্ছে তারা খেতে পারেন। এছাড়া হচ্ছে বার্লি ওয়াটার। বার্লি ওয়াটারও ভীষণ ভালো। বার্লি ওয়াটারও ডায়াবেটিক্স হিসেবে কাজ করে এবং ইউটিআই সমস্যা কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে বডিকে কুল রাখতেও সাহায্য করে। নেক্সট যেটা হচ্ছে ক্যানবেরি জুস। আমরা অনেকেই শুনে থাকি যে ক্যানবেরি জুস ইউটিআইয়ের জন্য ভালো এবং সত্যি এটা খুবই ভালো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যানবেরি জুস কিন্তু ইউটিআই সমস্যাকে কমায় না। ইউটিআইয়ের যে ইনফেকশনগুলো আছে সেগুলোকে মেরে ফেলতে পারে না, ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে না। এটা শুধুমাত্র যাতে ইউটিআইয়ের যে স্টাক করে থাকে যে ব্যাকটেরিয়াগুলো ইউটেরাসে সেটা কম করতে হেল্প করে। অর্থাৎ ক্যানবেরি জুস একবার খেলেন মানেই যে ইউটিআই হবে না তা না, এটা একটা রেগুলার প্রসেস। আর ক্যানবেরি জুস কেনার সময় অবশ্যই সেটা যেন সুগার না থাকে সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা বলবো যে প্লেন অনেকটা জল খান, সারাদিনে অনেকটা জলের ইনটেক বাড়ান, তাতেও কিন্তু ইউটিআই সমস্যা অনেকটা কমে যায়। এছাড়া প্রোবায়োটিক রিচ, কারণ গাটের প্রবলেম অর্থাৎ পেটের প্রবলেম হলে সেখান থেকেও কিন্তু ইউটিআই সমস্যা ভীষণভাবে বেড়ে যায়। তাই পেট ভালো রাখতে হলে কিন্তু পেট যদি ভালো থাকে তাহলে কিন্তু ইউটিআই সমস্যা অনেকটা কম করা সম্ভব হবে। এছাড়া ব্যালেন্স ডায়েট খাওয়া, রেগুলার ওয়াক, এক্সারসাইজ করা, ঘুমের মেনটেন করা এগুলো তো অবশ্যই আছে এবং বেসিক পার্সোনাল হাইজিন যেটা সেটা অবশ্যই সবারকে মেনটেন করতে হবে যাতে ইউটিআই সমস্যা কম করা যায়। কোনো অতিরিক্ত পারফিউম দেওয়া বা এরকম কোনো ফেমিনিন প্রোডাক্ট ইউজ না করাটাই সবসময় ভালো। প্রপার যে ড্রেস আপ সেগুলো করা, প্রপার আন্ডারগার্মেন্টস ইউজ করা এগুলো কিন্তু খুব দরকার ইউটিআইকে ঠিকঠাক করার জন্য। তো আশা করছি এই ভিডিও থেকে কিছু হলেও জানতে পারলেন। এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে জানতে একদম আমাকে জানাবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।